হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তো সকাল সকাল সব কাজকর্ম অনেক জিনিসের শেষ হয়ে গিয়েছে কাজকর্ম। তো যেহেতু পিওর এক্সাম চলছে, তো পড়াশোনা করছে আর ওকে এখন খাবার দেবো। তো সকালে উঠে কিছু খাইনিও, শুধু হরলিক্স আর বিস্কুট দিয়েছিলাম। আর এখন বলছে কিছু একটা খাবে, তার জন্য ভাবছি ওই চকোবারটা নিয়ে দিয়ে দিই। তো চারজনের চকোবারটা নিয়ে দিই। চারিদিকে দেখো আমার বিছনাটা রয়ে গেছে অগোছালোভাবে। তো এটা এখন ঠিকঠাকভাবে টিকভাব করবো। আর দিকে দেখো ভাটার মতো ভিজে গিয়েছে। তো এদিকে সব তো কাজকর্ম মোটামুটি অর্ধেক শেষ হয়ে গিয়েছে। তো ড্রয়িং রুমে যেহেতু কেউ ঘুমায় না, সে রুমে যেহেতু অগোছালো ভাব হয় না, শুধু টিভি দেখা হয়। তো আমি যেহেতু বেশি টিভি দেখলাম, শাশুড়ি মা আর আমার মেয়ে টিভি দেখে। তো এদিকে মেয়েকে দিয়ে দিলাম চকোপাই, আর আমার শাশুড়ি মা আমার ছোটো মেয়েকে খাওয়াচ্ছেন দুধ বিস্কুট। এদিকে দেখো সকালের পরিবেশটা। আর কবুতর দেখেছি অনেকগুলো কবুতর, আমাদের আছে 3টে কবুতর। তা আমরা পারি না, আমার কাকা শাশুড়ি করে দেওয়ার একটা আছে, ও খুব পশু পাখি ভালোবাসে। যেহেতু মুরগি এনেছিল, কবুতর এনেছে, তারপরে ওই বলে না ময়নাটি সবই এনেছিল, মোটামুটি সব পাখি এনেছিল, কিন্তু একটাও মানে টিকে রাখতে পারে না কেন জানি। তো সেগুলো উড়ে যায়। তো কবুতর 4টা আছে, তো এই 4টার বদলে আরও 3টা করতে গিয়ে আরও উড়ে এসে বসেছে। তো তো সকালে তো পরিবেশ দেখলে, আর ফুল গাছ আছে আমাদের চন্দ্রমল্লিকা, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। খুব সুন্দর লাগে চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখতে। তো এদিকে চলে এলাম, যেহেতু আমার সেই বিছনাটা শুধু রয়ে গেছিলো উচলভাবে, তো এটাই বিছনাটা ঠিকঠাকভাবে করে নিয়েছি। আর এদিকে দেখো মানে 9:30-10টার মতো বেজে, 9:30টাও হবে। আর ওর আন্টিও চলে এসেছে প্রাইভেট পড়াতে। তো এদিকে চলে এসেছিল প্রাইভেট পড়াতে। তো চলো এখন রান্নাবান্নাটা সেরে নিই কোনোরকম। তো মেয়ে লোকের তো একই কাজ, সকাল থেকে রাত্রে পর্যন্ত এই কি দুটি রান্নাবান্না করো, খাওয়া দাওয়া করো, বাসন মাজো, ঘরে টুকিটাকি জিনিস মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এটাই শুধু। তো আজ অনেকগুলো সবজি আনা হয়। তো সকালে রান্নাবান্না চলো শেয়ার করে নিই তোমাদের, আজ আমি কী রান্না করব। তো এদিকে তো আজ ইলিশ মাছ আনা হয়েছে। তো ইলিশ মাছের মাথা দিয়ে লাউ করবো, আর ইলিশ মাছের ভাপা করবো। তো অনেক দিন পর ইলিশ মাছ হয়েছে। তো মানে বড় ইলিশ না, এটা ছোটো ছোটো ইলিশ বলে, এটাকে কী জানি নাম বলে। তো সেগুলি আনা হয়েছে। তো ঠান্ডার দিনেও কিন্তু অনেক তেল থাকে ইলিশ মাছের, দিকে নিও। তো চলো আজ রান্না করে নিই। আর দিকে সবজি এনেছে প্রচুর, বাঁধাকপি, ফুলকপি, তারপরে লাউ টাও সবই এনেছে। যেহেতু আমার দাদাভাইও এনেছে অনেকগুলো সবজি, আমার দেওরে এনেছে অনেকগুলো সবজি, যেহেতু আমার শাশুড়িকে আমাদের করে খায় তার জন্য। তো দিকে লাউ রয়েছে, সবজিও রয়েছে। তো চলো রান্নাবান্নাটা সেরে নিই তাড়াতাড়ি করে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিই। তো সকালে তো কিছু রান্না হয়নি, শুধু এসেছে রান্না করে সকালে চাটা খাওয়া সব কমপ্লিট করে নিয়েছি। তো এদিকে যেহেতু ইলিশ মাছ রান্না করবো, তার জন্য সর্ষে একটু ভিজিয়ে রেখেছি, ইলিশ মাছের ভাপা করবো তার জন্য। এখন শস্য ভিজিয়ে নিয়েছি, তো শস্যটা মাছটা ভাপা করবো তার জন্য, তো শস্যটা একটু ভিজিয়ে রাখছি। তো চলো তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিই। তো যেহেতু সামনে আমাদের বাড়ির উপাসনা আছে, তো অনেক কাজ আছে ঘরের মধ্যে করতে হবে, ঘর ঝাড়াতে হবে, কাপড় চোপড় অনেক কাচাকুচি করতে হবে। তো 4টা রুম, অনেক বড় বড় রুম, তো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো যেহেতু অনেক মানুষজন হবে, তো পৌষ মাসের সময় আমাদের যারা দেখতে, তারা তো সবই পরিষ্কার পরিচ্ছন্ন করে, কেননা অনেক মানুষজন আসবে তার জন্য। তো প্রত্যেক বছর একটা মাসে আমাদের মানে উপাসনা হয় পৌষ মাসে, তো তার জন্য। তো চলো সকালে করবো বেগুন ভাজা করব, আর সকাল বেগুন ভাজা আর ইলিশ মাছ আছে, এটা তেল দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ভাবছি ভাজা করব। আর যেহেতু আমার মেয়ে ইলিশ মাছ ভাজা খায় না, ইলিশ মাছ তো গন্ধ শুনতে চায় না, কোনো মাছে খায় না ও, তার জন্য ওর সাথে ওই জন্য ফুলকপি বড়া করবো। তো এদিকে ফুলকপি বড়া অর্ধেক হয়ে গেছে, ওকে খাবার দিয়ে দিয়েছি, আর কয়েকটা রয়ে গেছিলো, তো সেগুলো আমরা খেয়ে নেব মানে বাটবাটোরা করে। আর এদিকে বেগুন ভাজা করে নিয়েছিলাম। আর দেখো দুটো মাছ ভাজা করে নেব সকালের জন্য, আমি আর তোমার দাদাভাইয়ের জন্য। আর এদিকে দেখো মেয়েকে দিয়ে দিয়েছে খাবার দাবার সকালের। তো এদিকে এটা হলো অনেকক্ষণ পর, এটা দুপুর 12টা 12:30 বাজে, তখন তো ভাদ্র মাস বাপার জন্য সব কিছু মেখে মানে এখন তো এটা মানে জলের মধ্যে গিয়ে সিদ্ধ করে নেবো এটাকে। আর সব কিন্তু মিক্স করে নিয়েছি আমি, অল্প পেঁয়াজও দিয়েছিলাম, কিন্তু একটা সেন্ট আসে।
এগুলো দিতে। তো মাখো মাখো হবে আর খেতে দারুণ লাগে খেতে। সত্যি বলতে অসাধারণ হয়েছিল এই ইলিশ মাছের ভাপাটা, কী বলবো, দারুণ হয়েছিল খেতে। তো জায়গা হচ্ছে না, পরে জল কমিয়ে আবার তারপর ঢাকনা দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো হয়ে গেছে আমার ইলিশ মাছের ভাপা। তো আমি তোমাদের দেখিয়ে দেবো। এদিকে দেখো লাউ, এদিকে গরম ইলিশ মাছের মাথা দিয়ে ধনে পাতা কুচি কুচি করে নিয়েছি, আর এদিকে লাউ হয়ে যাচ্ছে। আর গরম জল বসিয়ে দিচ্ছি, ছোটো মেয়ে স্নান করবে বলে, একটা প্রাইভেটে চলছে, তো তার জন্য। তো সকালে তো আমাদের এই কাজকর্ম চলে, মেয়ে লোকের ঘরের কাজ টাজ করে সব কিছু পরিষ্কার করে রান্নাঘরে আসতে হয়। তো রান্নাঘরে অনেক সময় কেটে যায়, যেহেতু ঘরের কাজ সব কাজ করতে হয়, তার জন্য। তো আগে 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 আমি সব কাজ সেরে নিই। তো ইলিশ মাছের মাছ দিকে লাউ করেছি আর ভাপা করেছি। আর দুপুরে মেয়ে খাবে ফুলকপি বড়া আর অল্প ডাল করেছি, ডাল অল্প করেছি। তো খেয়ে নেবে, যেহেতু ইলিশ মাছ খায় না, অল্প লাউ ইলিশ মাছের মাথা সোমবার দেওয়ার আগে একটু রেখেছিলাম, ইলিশ মাছ দেওয়ার আগে। আর এদিকে দেখো ভাপা হয়ে গেছে, আর খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা, অসাধারণ। যেদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট করে চলে এসে দুপুরে এখন 1টার মতো বাজে অবশ্য হবে। তো যাবো কারেন্ট অবশ্যই আমাদের এখানে, যেহেতু স্মার্ট মিটার লাগানো হয়েছে আমাদের ঘরে। তো এটা হলো রিচার্জের মতন, যখন তখন শেষ হয়ে যাবে। 2 দিন আগে এটা সাউন্ড করবে স্মার্ট মিটারে, তো টাকা ভরতে হবে। আগে তো অন্যরকমের ছিল, এখন অন্যরকমের হয়ে গিয়েছে। তো তার জন্য রেডি হয়েছে এখন, মানে কার্ডটা আনতে হবে, কি একটা কার্ড দেয়, তার জন্য। যেহেতু আমার দাদাভাই দোকানে আছে, যেতে পারবে না, তার জন্য আমি যাচ্ছি। বেশি না 1 মিনিটের রাস্তা আমাদের বাড়ি থেকে, দেখা যাবো তোমাদেরকে। তো এদিকে আমি রেডি হয়ে নিচে যাবে, আমার সাথে পিও যাবে সাথে। চারিদিকে ছোটো মেয়েও এখানে খেলা করছে, আমার শাশুড়ির কাছে রেখে যাবো ওকে। তো প্রায় সময় রেখে যাই, স্কুল যখন যাই বড়ো মেয়ে পিউকে নিয়ে, তখন আধা ঘন্টা 1 ঘন্টার জন্য দিয়ে যাই। সেদিকে দেখো 1:30 চলছে, 1:30 বাজে। তো চলো তোমাদের দেখিয়ে দেবো কারেন্ট অফিসটা, আমাদের বেশি দূরে না, 1 মিনিটের রাস্তা। তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি। আর এদিকে ছোটো মেয়েকে একটু বেসিলিন দিয়ে দিচ্ছি, যেহেতু ঠান্ডার দিন, শীতের সিজন, তার জন্য গাল টাল পেটে যায়, তার জন্য বেসিলিন দিয়েছে। স্নান টান করে এসেছে বহুত আগে, তবু যেমন শুকিয়ে গেছে মুখের, মানে বেসিলিন টেসিলিন, তার জন্য আবার দিয়ে দিয়েছে। তো এদিকে বেরিয়ে পড়েছি, তো বড় মেয়েকে নিয়ে, পিউকে নিয়ে তো যাব। তো চলো দেখে দিই, এটা কাগজ দিয়েছিল, কাগজটা নিয়ে যেতে হবে। তো কার্ডটা তোমাদের দেখো অবশ্যই, যদি দেখি। তো এদিকে তো কাগজটা, দেখো কাগজটা এরকম টাইপের, এটা দিয়ে তারপর কার্ডটা আনতে হবে। তো এদিকে তো আমাদের রাস্তার কাজ চলছে, দেখো ড্রেন দেওয়া হচ্ছে আমাদের সাইডের দিকে, রাস্তার সাইডের দিকে। আর এদিকে গাড়ি তো আসা যাওয়া করতে পারে না, বালু কংক্রিট ইট সিমেন্ট সব রেখে আনা হয়েছে রাস্তাতে, তার জন্য রাস্তার সাইডে জল জমা হয় দেখে, তার জন্য তো দেওয়া হচ্ছে। তো দেখো রাস্তা তো হাঁটার জায়গা নেই, তবু কোনো রকম চলে গেছে ইটের কংক্রিটের উপর দিয়ে। আর এদিকে দেখো মেয়ে চিল্লাচ্ছে, ওকে নিয়ে যায় না কেন, তার জন্য। তো চলো, তো এই তো দেখা যাচ্ছে এদিকে, মানে কারেন্টের কোয়ার্টার আছে যারা যারা থাকে, তার জন্য। আর এদিকে তো কারেন্ট অফিসে দেখা যাচ্ছে, তো দেখো কিন্তু কারেন্ট অফিস আমাদের। তো চলো যাওয়া যাক, আর ভিতরে তোমাদের দেখাবো না, তো অল্প অল্প দেবো, কারণ অফিসের ভিতরে তো এলাও থাকে না সব সময়, তার জন্য আমি জানি না, কিন্তু তোমাদের দেখাইনি। তো আবার বাড়িতে চলে এসেছি। তো দেখো আবার বাড়িতে চলে এসেছি, এসে কী যেন একটা কার্ড দিয়ে কারেন্টের মধ্যে এটা রাখতে হয়, তার জন্য আবার দিতে দেওয়া লাগে, এটা গুড় উপরে ওঠে একটা। তো আবার যাবো এখন বাজারে, টুকিটাকি জিনিস কেনার আছে, তার জন্য যেহেতু রেডি হয়েছি, তার জন্য ভাবছি একটু বাজারে চলে যাব কিছু জিনিসপত্র কিনতে, যেহেতু মেয়ের বিস্কিট লাগে, তার জন্য। তো চলো, বারে বারে তো বিকেলে যাবো না, তার জন্য যেহেতু রেডি হয়েছে, তার জন্য চলে যাচ্ছি বাজারে। যেহেতু আমাদের সবটাই আমাদের বাড়ির আশেপাশে থাকে, কিন্তু কারেন্ট বেশ টাউন হল, তারপরে দোকান বাজার হাট সব তো আমাদের বাড়ির সাইডে। তোমার দাদাবের দোকান, আমাদের দোকান জ্যাক্সের দোকান, যেহেতু তার জন্য চলে এসেছিলাম একটু দোকানে, খাচ্ছিল। তো তো চলো, এই যে সুপার মার্কেট, এখানে অনেক বড় 3তলা আছে না 2তলা জানি। আর দেখে চলে এসে দোকানে কিছু টুকিটাকি জিনিস কিনতে। চলো তোমার দেখিয়ে দেবো কী কী জিনিস কিনেছি। তা কেমন লাগে প্লিজ আমার এই ব্লগ কমেন্ট করে জানিও, এবং সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। তো চেষ্টা করবো ভিডিও দিতে, আপলোড করতে। একটু দেখো
লাইফ বিবেল আনছিলাম সাবান, আর এদিকে বিস্কিট কিছু জিনিস কেনাকাটা করছিলাম। তো সেগুলোই দেখো। আর এদিকে পার্লেজি বিস্কুট পুরো 1 প্যাকেট এনেছি, তো যেহেতু লাগে বিস্কুট পার্লেজি তার জন্য। তো বাই বাই।